মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন লোক। ওর মন্তব্যে কিছু আসা যায় না, কোনো জনরোষ নেই। এটা বিজেপির গুন্ডারা মমতা ব্যানার্জির উপর পাথর কাদা দিয়ে আক্রমণ করেছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। তিনি যখন বলছেন 15 বছর আপনারা চুরি করেছেন, তাই মানুষ চোর চোর বলছে। ওটা বিজেপি শিখিয়েছে। চুরি করেছে তো প্রমাণ করুক না আদালতে গিয়ে। চুরি তো ওরাও শুরু করেছে। হালিশহরে গতকাল গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে তিনি গিয়েছিলেন। সেই তৃণমূল কর্মীর নাম বিরজু কেওত, কাঁচরাপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জিনি শর্মার স্বামী। একই সঙ্গে প্রাক্তন পুরপ্রধান এবং তৃণমূল নেতা কমল অধিকারীর ছায়াসঙ্গী বলে পরিচিত ছিলেন বিরজু। তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে এবং তার উপরে অত্যাচার করা হয়েছে পুলিশ হেফাজতে, তাকে পিটিয়ে মারা হয়েছে। পরিবার কিন্তু এমনটাই অভিযোগ করছে। দেখুন, আমি যা হারিয়েছি তা আমি ফিরে পাবো না। সেদিক থেকে দেখতে গেলে আমি শুধুমাত্র চাই সরকারের কাছে আমার বরকে যেভাবে ওরা লকআপে রেখে রাত্রিবেলা পিটিয়ে খুন করেছে তার বিচার চাই আমি। দেখুন, সবার আগে আমি চাই তদন্ত। তারপরে উনি যেহেতু আমাদের সিএম, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব, এটা হচ্ছে প্রথম। কিন্তু আমার একদম প্রথম দাবি হচ্ছে আমার ওই যারা যেই আইসি বা যে পিসিওসি যারা আমার স্বামীকে হত্যা করেছে লকআপে নিয়ে, যেখানে আমার স্বামীর নামে কোনো কেস ছিল না বা এফআইআর ছিল না, আমি সবার আগে তার একটা বিচার চাই। যে আমার এই যে 3 বছরের এখনো হয়নি, ছেলেটা ছোট, মেয়েটা 8 বছর, আমি তাদের নিয়ে ভবিষ্যতে চলবো কি করে? বাবা হারা একটা সন্তান, সেটা সবাই জানে কিভাবে বাবা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা যে কত কঠিন। আমি তার বিচার সবার আগে চাই। তিনি যখন আমাদের সিএম, তিনি আমাকে ভরসা দিয়েছেন, আমি তার উপর পুরো 100% আস্থা রেখে আছি। পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়। কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। বলছি এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। 2টো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। আর পোস্টমর্টম রিপোর্টে যা আসবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারিতে যা রেকমেন্ডেশন দেবে, তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ আমরা মেনে চলব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.